আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটা শহর থেকে আমি তনি তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম পাখির কিচিরমিচির ডাকে। আজ যখন ঘুম ভাঙতেছিল তখন কানেই দেখতেছিলাম পাখির ডাকের কিচিরমিচির শব্দ। আসলে পাখির ডাকগুলো এত সুন্দর ছিল যে সেই ডাকগুলো শুনে আমি না উঠে থাকতেই পারলাম না। আর পাখিগুলো অনেক সুন্দর করে ডাকছিল। প্রতিদিনকার মতো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা তো দেখতেই পেলে যে ঘুম থেকে উঠে কিন্তু আমি জিহাদের রুমে ছিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে রাত্রে আমি জিহাদের ঘরে ঘুমিয়েছি, কারণ কালকে রাত্রে জিহাদ আমাদের ঘরে মানে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। তাই ওখান থেকে তো ওকে তুলে আনতে গেলে ও অনেক কান্নাকাটি করবে আর অনেক চেল্লাচেল্লি করবে। তো রাত্রিবেলা চেল্লাচেল্লির কোনো দরকার নাই, তাই জন্য ও ছিল আমাদের রুমে আর আমরা ছিলাম ওদের রুমে। বন্ধুরা, অনেক দিন পর একটা মজাদার একটা অনেক টেস্টি একটা খাবার খেলাম, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। চলো ঘরটা ঝাড়ু দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এদাদিন আমার অনেক কমেন্ট আসতেছে যে আপু, তোমাকে তোমার টিকটক আইডি থেকে তোমার ইউটিউব চ্যানেলটাকে দেখতে আসলাম। ধন্যবাদ ভাইয়েরা, যারা আমার টিকটক আইডি থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর আমার ভিডিওগুলো দেখতে আসছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি বন্ধুরা। তো দেখো, জিহাদের রুমটা ঝাড়ু দেওয়ার পরে চলে এসেছি আমাদের রুমটাকে ঝাড়ু দিতে। আর আমাদের রুমটা ঝাড়ু দিতে বেশিক্ষণ সময় লাগে না, কেন বলো তো? এই ঘরে তো কোনো ময়লাই হয় না, আর জিহাদের ঘরে তো প্রচুর পরিমাণে ময়লা হয় বন্ধুরা। আর আজকেও আমি ঘুম থেকে উঠে দেখি জিহাদ বাবু আমার আগে স্কুলে চলে গিয়েছে। তবে হ্যাঁ, আমি একটু টের পেয়েছিলাম, আমাকে ডেকে আমার কাছ থেকে 20 টাকা নিয়ে গেছিল। তখন আমি টের পেয়েছিলাম, কিন্তু আমার চোখে এত ঘুম ছিল যে আমি উঠতেই পারি নাই। ইদানিং ও জিহাদের স্কুল তো 7টা থেকে দিয়েছে, তো হচ্ছে যে ও আমার আগে চলে যায়, আর ও চলে যাওয়ার পরে আমি উঠে পড়ি। তারপর হচ্ছে যে দেখতেই তো পাচ্ছ, এই যে ঘরের কাজকর্ম সব কিছু শুরু করে দিই আর কি। আর এই যে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি নিয়ে চলে যাই ময়লাগুলোকে রান্নাঘরে। রান্নাঘর থেকে মানে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বেলচাতে করে আমি ময়লাটা তুলে বালতিতে ফেলে দিই, ওটা আবার পরে বাইরেতে ফেলে দিব। তারপর এই যে চলে আসলাম রান্নাঘরে গরম পানি করতে আর একটু চা করতে। তাই প্রথমে আমি মানে আধা হাঁড়ি পানি নিয়ে নিয়েছি, আর এর ভিতর দিয়েছি কিছু আদা ছেঁচে মানে শিলে ছেঁচে আমি হচ্ছে দিয়ে দিয়েছি, আর কিছু লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, লবণ দিয়েছি। আগে পানিটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব আর কি, মানে আমি গরম পানি দিয়ে কুলকুলি করব, তারপর হচ্ছে চাও একটু খাবো। তাই দেখো, আগে গরম পানিটা ঢেলে আমি গিলাসে রেখে দিচ্ছি। তারপর বাদবাকি যে চায়ের মতো করে একটু পানি রেখে দিলাম, যে ওই বাদবাকি পানিটুকের ভিতরে আমি চা ঢেলে চা বানিয়ে ফেলবো আর কি। তাহলে একের ভিতর দুটো কাজই হয়ে গেল না? তাই দেখো, আমি আগে পানিটাকে মানে গ্লাসে ঢেলে তারপর হচ্ছে চার কাপটাতে চা দিয়ে দিলাম আর কি। তো বন্ধুরা, তোমরা কে বা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমার বন্ধুরা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখে। আর তোমরা ইদানিং আমাকে এত ভালোবাসা দিচ্ছ, কি বলবো বন্ধুরা তোমাদের সাথে, মানে এত ভালোবাসা বা আন্তরিকতা আমি নিজেও জানি না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, কিন্তু সত্যি বলতে তোমরা আমাকে অনেক ভালোবাসো, যার প্রতিদান হয়তো বা আমি দিতে পারবো না, কিন্তু আমি আশা করব তোমরা সব সময় এভাবে আমার পাশে থাকবে। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। চা বানানোর সাথে একটা নিয়ে আসলাম বিস্কুট, মানে বিস্কুট দিয়ে আমি একটু চাটা খেয়ে নিব, তারপর হচ্ছে চাটা খাবো আর কি। তাই জন্য বিস্কুটটাকে আগে খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো, একটু একটু করে চাটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চাটাও খেতে পারবো, কারণ আমি বেশি গরম চা খেতে পারি না। চাটা খেয়ে তারপর হচ্ছে রান্নার টাইম হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। আজকে এই যে দেখো, রান্না করেছি পটল দিয়ে মাছ দিয়ে, এটাই হচ্ছে আজকে আমাদের রেসিপি। আর এই যে আমাদের জানালার পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং, ওটা হচ্ছে ছাদ। তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে রান্নাঘরটা। তো আজকের রান্না আজকে শুধু এটাই হবে, আর বেশি কিছু করব না, কারণ শরীরটা অত ভালো লাগছে না আর আমি তেমন খেতেও পারছি না। তার জন্য আজকে সামান্য পটল আর মাছের ঝোল হচ্ছে বন্ধুরা।
আর প্রতিদিন রান্নার পরে তো আমি মানে চুলাটাকে খুব সুন্দর করে মুছি, আর যে জায়গায় রান্না করি সে জায়গাটাও অনেক সুন্দর করে মুছে নিই। তাই প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর করে মুছে নিয়েছি। দেখো ঘরটা মুছতে মুছতে আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি যে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম, কারণ আমি তো কড়াইটাকে ধুতে হবে তাই না, আর কড়াই শুধু সবসময় নিয়ে যাই না ডাইনিং টেবিলে, তাই জন্য আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর দেখো আর রান্না করতে গেলে রান্নাঘরটা এত পানি দিয়ে বোঝা হয়ে যায়, এত নোংরা হয় কি বলবো। রান্না শেষে মানে রান্নাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে হয় আর কি। রান্না শেষে গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে হয়। আমার ঘুম না দিলে চলেই না। দুপুরে এই ভাত ঘুমটাই হচ্ছে যে আমার সর্বশান্তি। তো একটা ঘুম দিয়ে উঠে দেখি জিহাদ বাবু এসে বিছানাটাকে আবার নোংরা করে থুয়ে গেছিলো, এলোমেলো করে থুয়েছিল। তো সেটাকে আবার গুছালাম, খাটটাকে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এই যে চলে আসলাম বেলকনিতে। বেলকনিটা আগে ঝাড়ু দেয় নাই, কারণ আমি ভেবেছিলাম যে আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বেলকনিটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে। কেননা ওই যে টব দেখতে পাচ্ছ, টবের ভিতর জিহাদ শুধু কাদা ভরে রেখেছে। যখন বৃষ্টি আসে না তখন ওই কাদাগুলো ছিটে ছিটে সব নিচে পড়ে, আর বেলকনিটা অনেক নোংরা হয়ে যায়। তাই আজকে মানে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে কাদাগুলো তুলে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। কেন বলো তো, আজকে টেস্টি খাবারটা আমি এখানেই বানাবো। এই যে চলে আসলাম বটি নিয়ে, তারপরে গামলা নিয়ে, আর হচ্ছে ঘরে 3টা আম ছিল, সেখান থেকে আমি 2টা আম নিয়ে এসেছি। অনেক দিন যাবত আম মাখা খাই না, তাই ভাবলাম বান্ধবী তো বিকেলে আসছে, তো ও আসার আগে আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিই। তো দেখো বটি নিয়ে এসেছি, তারপর হচ্ছে গামলার ভিতরে পানি নিয়ে এসেছি, তারপরে যে ভাজি কুড়াই না সে ভাজি কুড়ুনিটা নিয়ে এসেছি। মানে ওই ভাজি কুড়ুনিতে ওখানে এটা কুড়াই তারপর হচ্ছে যে আমটা মাখানো হবে। আর এটা যদি অনেক বড় বড় করে বটিতে কেটে মাখাই তাহলে না দাঁতে অনেক টক টক লাগবে, খেতে ভালো লাগে না। তাই জন্য এইভাবে আমি আমটা মাখাই। তো তোমরা দেখতে থাকো আমটা আমি কীভাবে মাখাই। তো আমটাকে আমি আগে সুন্দর করে ছিলে নিচ্ছি আর কি। তবে জানো বন্ধুরা, ছোটোবেলা না এই আম মাখা খেতে অনেক ভালো লাগতো, আর অনেকেও খেয়েছি। আর মা তো নিজে আমাকে আম মাখিয়ে মাখিয়ে দিত ছোটোবেলায়, আর এখন তো নিজেকে নিজে মাখিয়ে খেতে হয় আর কি। কে দেবে মাখিয়ে, তাই না বলো? তাই দেখো আমগুলোকে সুন্দর করে আমি 2টাকেই কেটে নিলাম, মানে ছুলে নিলাম আর কি। তো এরপরে হচ্ছে যে কাটবো, তাই থালগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, ওই থালের উপরেই কুড়াবো আর কি। আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ আমার বান্ধবী আসবে, তাকে যাতে এগুলো করতে না হয় আমি করে রেখে দিব, তারপর তাকে আসলে তাকে দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে যে আমি খাবো। তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ ওর আসার আবার টাইম হয়ে যাচ্ছে আর কি। তো বন্ধুরা, আমার মতো কে কে এইভাবে আম কুড়ায় মানে আম মাখানো খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আম হচ্ছে কার প্রিয় খাবার একটু কমেন্ট করে জানিও। পাকা আম হচ্ছে আমার প্রিয় খাবার, কাঁঠাল কিন্তু আমার এতটা প্রিয় না, আম যতটা প্রিয়। আম আমি অনেক ভালোবাসি। আগে তো ছোটোবেলায় কাঁচা আম যে কত খেয়েছি মানে কোনো হিসাব নাই। তো দেখো থালটার মধ্যে যখন কুড়াচ্ছিলাম তখন হচ্ছে যে থালটা না শুধু নড়ে নড়ে যাচ্ছিল, সরে যাচ্ছিল আর কি। তো ওটাতে ভালো কুড়াতে পারছিলাম না, তাই ওটার থেকে আবার নিয়ে নিলাম গামলার ভিতরে। দেখো গামলার ভিতরে কত সুন্দর করে হচ্ছে, এটা অনেক ভালো করে হয়েছিল। তো দেখো সব কিছু কিন্তু আমার সবটাই মানে 2টাই একবার কুড়ানো হয়ে গেল। আর দেখো বন্ধুরা, 2টো আমেতেই কতগুলো আম হয়েছে, মানে এগুলো আমরা 2জন খেয়ে শেষ করতে পারবো না। আধা গামলা হয়ে গেছে, মানে 2টা আমগুলো ছিল অনেক বড় বড়। তো শেষ পর্যন্ত আম 2টাকে তো আমার কুড়ানো হয়ে গেল। তো বটি আর যেগুলো আমার লাগবে না সেগুলো হচ্ছে আমি ধুয়ে আসলাম। আর এখানে দেখো 2টা ঝাল পুড়ে নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, আর লবণ নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার বান্ধবীও চলে এসেছে। তো এখানে একটু নোংরা হয়ে গেছিলো, তো বান্ধবীকে বললাম নেকড়াটা নিয়ে এসে দিতে, তো আমি এখানে মুছে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী মানে ক্যামেরার আড়ালে বসে আছে আর কি। আর দেখো এখানে কিন্তু 2টা শুকনা ঝাল নিয়েছি, আর এই শুকনা ঝাল কিন্তু আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়ে আসছি আর কি। মানে পুরানো ঝালের আম মাখানো যে কতটা টেস্ট তোমাদেরকে কিভাবে বলবো, অনেক টেস্ট লাগে। যা দেখো আমি মানে তোমাদের সাথে বলতেছি আমার নিজেরই জিভে পানি চলে আসছে আর কি। আর টকের ভিতর যদি তোমরা একটু চিনি দাও মানে মিষ্টি দাও তাহলে যে কত মজা লাগে তোমাদেরকে কি বলবো। অনেক মজা করে খেয়েছিলাম আর অনেক ভালো লেগেছিল। দেখো পরে
বান্ধবীকে সে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। আমি বললাম যে মুখ দেখাতে হবে না, তুমি তো অনেক মুখ দেখিয়েছো, আজকে আর দেখাতে হবে না, তুমি পিছন দিকে ফেরো, কোনো সমস্যা নেই। তো দেখো ও পেছন দিকে ফিরে মানে আমগুলো খাচ্ছে, আর আমি তো ক্যামেরার সামনেই বসে আছি। অনেক টেস্টিফুল হয়েছিল, আর এই যে অনেক স্বাদের বা অনেক লোভনীয়। আর এই আম মাখানোটা আমি অনেক দিন পর খেলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর বেশি লং করব না। তবে দেখো আমাদের কত সুস্বাদু আম মাখানো।